প্রবাসে থাকা মানে খুবই যন্ত্রণা। দেশের মধ্যে অনেক সময় অনেক জিনিস আমরা খেতে পাই না, যদিও পেয়ে থাকি অ্যাভেলেবেল পাই না। আজকে অল্প কিছু একটু প্রিয় জিনিস পেয়েছি, সেই জিনিসগুলো দিয়ে আজকের রেসিপি সাজিয়ে তুলব। বিশেষ করে আমার ব্যাচেলর ভাইদের জন্য আজকের রেসিপিটি কম সময়ে কম তেল মশলা দিয়ে সাজিয়ে তুলেছি। আজকের এই রেসিপি দেখতে থাকুন। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, উপভোগ করুন আজকের রেসিপি। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের শেষ কৃপায়। অন্তস মম কিচেনে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন চলে এসেছি আরেকটা নতুন পর্ব নিয়ে। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, আজকের রেসিপিটি উপভোগ করুন। আশা করছি খুবই ভালো লাগবে এই রেসিপিটি। অনেকদিন পরে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে। দেখতে থাকুন প্লিজ। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। সর্বপ্রথমে আমি গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। দিয়ে দিলাম পরিমাণ মতন তেল কড়াইতে, দেখতে পাচ্ছেন 1/4 কাপ হবে এখানে তেল। এবার দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে, একটু নেড়ে ছেড়ে দিলাম। এবার দিয়ে দেব আমি 1 টিস্পুনের মতন আদা বাটা, 1 টিস্পুনের মতন রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে আবার একটু কষিয়ে নিয়ে নিলাম এই উপকরণগুলো। এখানে এবার কি নিয়েছি দেখুন, এখানে নিয়েছি আমি অল্প কিছু কাঁঠালের বিচি আর 2টা আলু সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। প্রথমে আমি কাঁঠালের বিচিগুলা দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম আমি আলুগুলা, দেখতে পাচ্ছেন। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। 1 টিস্পুনের মতন লবণও দিলাম ভালোভাবে নরম হওয়ার জন্য। খুব ভালোভাবে কষিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার আমি দিয়ে দেব এখানে কি নিয়েছি, এগুলা ডাটা নিয়েছি বা মারি শাক বলে, মারিগুলা নিয়েছি আমি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ভালোভাবে কষতে হবে। খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম। এবার আমি হালকাভাবে চুলার আঁচটা রেখে ডেকে দিলাম, গায়ের গন্ধটা চলে যাক মারার থেকে বা ডাটার থেকে, সেটাই ব্যাপার। জাস্ট 30 সেকেন্ড আমি রেখেছি। 30 সেকেন্ড পরে ডাকাটা তুলে নিলাম, নিয়ে খুব ভালোভাবে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম। এবার আমি দিয়ে দেব শুকনো উপকরণ বা পাউডার মশলা। পাউডার মশলার মধ্যে এখানে 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। আগে একটু লবণ দিয়েছি, এখন একটু ভেবে চিনতে দিতে হবে। আমি আমার পরিমাণ মতন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। একটু জলও দিয়েছি, না হয় পাউডার মশলাগুলো পুড়ে যাবে, সেই দিকে লক্ষ্য রেখে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব, দেখতে পাচ্ছেন। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তেলগুলা উঠে আসুক, সেটাই ব্যাপার। এবার আমি ঢাকা তুলে দেখলাম, খুবই সুন্দর একটা কষানো হয়েছে এবং মাঝখান দিয়ে দেখুন কত সুন্দর তেল উঠে এসেছে। এই যে দেখুন, খুব ভালোভাবে আমার সবজিগুলো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আরেকটা উপকরণ দেব। এখানে কি নিয়েছি, এগুলা নিয়েছি আমি চুরি শুটকি। দেখলে বুঝে যাচ্ছেন, যারা শুটকি প্রেমিক আছেন আমার মতন, শুটকি খেতে ভালোবাসেন, তারা তো বুঝে গিয়েছেন এই তরকারিটা, এই রেসিপিটার কত যে আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব শুটকিগুলা। জাস্ট 30 সেকেন্ড পর্যন্ত আমি কষিয়ে নেব, দেখতে পাচ্ছেন। কষানো আমার হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জলগুলা দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার আমি ঢাকা দিয়ে দেব, 5 মিনিট ফুটতে থাক। চুলার আঁচটা নর্মালভাবে রাখবো, যেহেতু এখানে ভালোভাবে আমি জল দিয়েছি, তরকারির জলগুলা দিয়েছি। খুব ভালোভাবে সম্পূর্ণ সবজিগুলা এবং শুটকিগুলা একই প্রসেসে একইভাবে সমানভাবে হতে থাক। A few minutes later.
5 মিনিট পরে এসে দেখলাম খুবই সুন্দরভাবে আমার তরকারিটা একদম ফুটে উঠেছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে শুটকির। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি বড় সাইজের একটা টমেটো কেটে, দেখতে পাচ্ছেন। আবার একটু হতে থাক, টমেটোগুলো নরম হতে থাক, জাস্ট 2 মিনিট হতে থাক, জলগুলো একটু টেনে আসবে। ফাইনালি আমার তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। ধনেপাতা ছিল না, এখন খুবই গরম, আরব দেশে ধনেপাতা তেমন পাওয়া যাচ্ছে না, সেটাই ব্যাপার। এই পর্যায়ে আপনারা ধনেপাতা দিয়ে দেবেন। আমার কাছে ধনেপাতা ছিল না, আমি দিতে পারি নাই, সেটাই ব্যাপার। ফাইনালি তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে। আমরা এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব দুপুর বেলায়। খুবই আমি একটি রেসিপি, আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানিয়ে দেবেন আজকের রেসিপিটি। এই যে মেন লুকটা দেখুন। আজকের রেসিপি আজকের মতন এখানে সমাপ্ত করলাম। আবার একটা নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার।